আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আদানম গেব্রেয়েসুস সতর্ক করে বলেছেন, বর্তমান সংক্রমণের গতি অব্যাহত থাকলে 2014 থেকে 2016 সালের পশ্চিম আফ্রিকার ভয়াবহ ইবোলা পরিস্থিতিকেও ছড়িয়ে যেতে পারে এবারের প্রাদুর্ভাব। ওই সময় ইবোলায় 11,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি কেন এতটা উদ্বেগজনক? প্রতিবেদন অনুযায়ী কঙ্গোতে ইতোমধ্যেই 4,300 জনের বেশি আক্রান্ত হয়েছেন এবং 2,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত 15 মে আনুষ্ঠানিকভাবে প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হলেও জিনগত বিশ্লেষণের ধারণা করা হচ্ছে ভাইরাসটি এর কয়েক মাস আগে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। এবারের প্রাদুর্ভাবে শনাক্ত হয়েছে ইবোলার তুলনামূলক বিরল বুন্দিবুগীয় ধরন। আর এখানেই তৈরি হয়েছে বড় উদ্বেগ, কারণ এই নির্দিষ্ট ধরনটির বিরুদ্ধে বর্তমানে অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর শুধু ভাইরাসের সংক্রমণ নয়, কঙ্গোর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে দেশটির নিরাপত্তা ও অবকাঠামোগত সমস্যা। দক্ষিণ সুদান, উগান্ডা ও রুয়ান্ডার সীমান্তবর্তী দুর্গম এলাকায় সংঘাতের কারণে অনেক জায়গায় স্বাস্থ্যকর্মীদের পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ফলে যেসব এলাকায় সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটছে সেখানে দ্রুত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াও বাধাগ্রস্ত হচ্ছে। এর সঙ্গে রয়েছে চিকিৎসা সামগ্রীর ঘাটতি, দুর্বল অবকাঠামো এবং বিভ্রান্তিকর তথ্যের বিস্তার। স্বাস্থ্যকর্মীদের বেতন সংক্রান্ত সমস্যাও পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে বলেই প্রতিবেদনে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এই প্রাদুর্ভাব আরও দীর্ঘস্থায়ী হতে পারে। ডব্লিউএইচওর এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, মাঝারি পরিস্থিতিতে কয়েক মাসের মধ্যে সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। তবে পরিস্থিতি আরও খারাপ হলে প্রাদুর্ভাব 9 থেকে 12 মাস পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ইবোলা মানেই যে বিশ্বের জন্য নতুন মহামারী, এমন কোনো ঘোষণা এখনও দেওয়া হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো এবং সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। ইবোলা সাধারণত আক্রান্ত ব্যক্তির রক্ত বা শরীরের অন্যান্য তরলে সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়াতে পারে। তাই আক্রান্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা, আলাদা রাখা এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের পর্যবেক্ষণ করা সংক্রমণ নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ উপায়। সবশেষে কঙ্গোর বর্তমান পরিস্থিতি বিশ্বকে আবারও মনে করিয়ে দিচ্ছে, একটি সংক্রামক রোগ শুধু চিকিৎসা ব্যবস্থার জন্য নয়, বরং একটি দেশের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তাই কঙ্গোতে ইবোলার এই প্রাদুর্ভাব কতটা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়, এখন সেটিই সবচেয়ে বড় প্রশ্ন।